রমজান কেন্দ্রিক কুপ্রথা, এটা রমজান কেন্দ্রিক গুনাহ, রমজান কেন্দ্রিক জুলুম। রমজানে শ্বশুরবাড়ি থেকে ছেলে পক্ষ মেয়ে পক্ষ থেকে ইফতারের নামে ভিক্ষা প্রথা বন্ধ করা উচিত আমাদের। খারাপ লাগতে পারে, পছন্দ না হতে পারে কথা, বলবেন হুজুর খুশিতে দেয়। কি দেয়? খুশিতে দেয়। হুজুর আমরা তো চাই না। খুশিতে দেয় না, ঠেকায় পড়ে যায়। ওই তো বলতে পারে না, ইফতারি না দিলে আপনি তার মেয়ের উপর নির্যাতন করবেন, খোসায় কথা বলবেন, সেজন্য দেয়। খুশিতে দেয় না মিয়া। খুশিতে শুধু তারাই দিবে, আপনি দেন না কেন খুশিতে? আপনি কয়দিন টাকা বাড়িতে খুশিতে পাঠাইছেন? এজন্য লজ্জা যদি আমাদের থাকে, আমি একটু শক্ত ভাষায় বলি, লজ্জা যদি আমাদের থাকে তাহলে এই ভিক্ষা, এটা ভিক্ষা, জোর করে ভিক্ষা, চাঁদাবাজি, এটা বন্ধ করা উচিত আমাদের। যুবক ভাইরা যারা আছে, যারা বিয়ে শাদী করছে, নিবেন আপনারা? কেউ আওয়াজ দেন, আওয়াজ দেন। নিবেন কেউ আপনারা? নিবেন না? নিষেধ করে দিবেন সরাসরি, বলবেন কি নিষেধ করে দিবেন, যে বলবেন যদি কিছু দেন। শোনেন, আমি শিখিয়ে দেই। আপনি বলবেন যে আব্বাজান, আম্মাজান, শাশুড়ি আব্বা, কি শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, যা বলেন, বলবেন যে আমার বাড়িতে কিছু পাঠাইবেন না। যদি কিছু পাঠান আমি কষ্ট পাবো। কি বলবেন? কিছু দিলে আমি কষ্ট পাবো, এটা বলে দিবেন। আর যদি দেয় আপনিও দিবেন তাদেরকে, আপনি আগে পাঠাইবেন, পারবেন। এটা নিবেন না। আপনি বিবাহ করেছেন, যে বাবা তার মেয়ে আপনার কাছে বিবাহ দিয়েছে, জন্মের পর থেকে বাবা তার এই কন্যা সন্তানটাকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে বড় করেছে। এই কন্যা সন্তানকে বাবা নিজে ভালো না খেয়ে, ভালো না পড়ে তাকে ভালো খাওয়িয়েছে, ভালো পড়িয়েছে, পড়াশোনা করিয়েছে। বড় হওয়ার পরে, যোগ্য হওয়ার পরে মেয়েটাকে আপনার হাতে তুলে দিল। বাবা পড়াশোনা করাইছে, ওই মেয়ে এসে আপনার সন্তানের পড়াশোনা করায়, আপনার সন্তানের দেখাশোনা করে। বাবার সংসারে কাজ শিখেছে, বাবার খেয়েছে পড়েছে, কিন্তু ওই মেয়ে বড় হয়ে আপনার ঘরে এসে আপনার সংসার দেখাশোনা করে। ওই বাবা তার মেয়েটাকেই তো আপনাকে দিয়ে দিল। এরপরে আবার রমজান মাসে ইফতারি নামে ভিক্ষা নিতে হবে কেন? আপনার লজ্জা থাকা উচিত, শরম লাগা উচিত। এগুলো যৌতুকের মধ্যেই পড়ে।